বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন দক্ষিণের সিপিপি বাসদ সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ। তিনি বলেন, এটি ইশতেহার নয়, বরং সকলের জন্য বাসযোগ্য ঢাকার ঘোষণা। টাকা, চমক, প্রচারণার ফলে তারাই নাগরিকদের জনগণের সমর্থন পায়, তাহলে নগরবাসীর বিড়ম্বনা কমবে না, বরং আরও বাড়বে। প্রেস ক্লাবে সম্মিলিত নাগরিক পরিষদের মেয়র প্রার্থী শহীদুল ইসলামও ঘোষণা করেন ইশতেহার। আমরা নির্ভরতা কমিয়ে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা সমস্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে সর্বরকম উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা যায়, তাতে জনগণের সম্পৃক্ততা বাড়ানো এবং এভাবেই জবাবদিহিমূলক নগর প্রশাসন করে তোলা সম্ভব। এদিকে রাজধানীর সিদ্ধেশ্বরী, বেইলি রোড ও শান্তিনগর এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। শহরের মধ্যে আতঙ্ক, বোমা, এই বিষয়গুলো মানুষ আর ফিরে পেতে চায় না, মানুষ শান্তি চায়। আর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা প্রচারণা করেন রাজধানীর পলাশী মোড় এবং লালবাগ এলাকায়। আওয়ামী লীগের পাত্র আপনি দেখেন, প্রত্যেকটা ওয়ালে ওয়ালে কিন্তু পোস্টার লাগাচ্ছে, নির্বাচন আচরণবিধি ওরা লঙ্ঘন করছে, আমরা করছি না। এছাড়া রাজধানীর খিলগাঁও, গোরান এলাকায় প্রচারণায় নামেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুর রহমান। ড্রেনের সমস্যা, মশার সমস্যা, পরিবেশ সমস্যা, এই সমস্যাগুলির সমাধান তারা করে নাই, যার জন্য মানুষ একটা পরিবর্তন চায়। একজন লোক চায়, ভালো লোক চায়, সৎ লোক চায়, নির্ভীক লোক চায় মানুষে। নির্বাচনে জয়ী হলে ঢাকাকে পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা।